হচ্ছে এটা? গোলা রুটি, শর্টকাটের রুটি, গন্ধ রুটি, গোলা রুটি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের দিদিভাই গন্ধ রুটি বানিয়েছে। গন্ধ রুটি, রুটির যেমন চেহারা, গন্ধ যেমন চেহারা। আচ্ছা, আজকে ঘুম থেকে উঠতে বন্ধুরা অনেকটাই লেট করে ফেলেছি, ভীষণ ভীষণ লেট হয়ে গেছে আজকে, বুঝতেই পারিনি। কালকে তো মহাশিবরাত্রি, বন্ধুরা কে কে কালকে শিব পূজা করছো? কেউ করবে শিব পাওয়ার জন্য, কেউ করবে বলি পাওয়ার জন্য, ঠিক নাকি? আসলে এটা না, পুজো তো পুজোই, সবাই আমরা সংসারের মঙ্গলের জন্য, শান্তির জন্য, সবকিছুর জন্যই আমরা পুজো করে থাকি। তো কে কে কালকে মহাদেবের পুজো সামিল হচ্ছে বন্ধুরা কমেন্ট করে বলো। আমি তো এই তো এখন চা খাবো, চা খেয়ে কাজ বাজ সারবো, রান্না বান্না সারবো, তারপর যাবো আমার মায়ের বাড়িতে বেলপাতা আনতে। আমাদের দিকে না বেলপাতা গাছ আছে, কিন্তু অনেক উঁচুতে। তো আমার মাকে বলে রেখেছি, তো মা বলেছে ওদের দিকে আছে নাকি এক বাড়িতে গাছটা অনেকটাই নিচু, তো বলেছে আমি পেরে রেখে দেবো, তুই একটু নিয়ে যাস। দেখি কখন যাই, তারপর তোমাদেরকেও দেখাবো। মহাদেব কিন্তু বেশি কিছু চায় না, একটা বেলপাতা আর দুধ জল দিলে, দুধ তুমি পারলে দাও, না পারলে না দাও, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ভক্তি করে তুমি একটা বেলপাতা, সুন্দর নিখুঁত একটা বেলপাতা জল দিয়ে মহাদেবকে চান করাও, তাতেই মহাদেব সন্তুষ্ট হয়ে যায়। ঘি মধু ওইসব তো মানে জাস্ট মানে কি বলবো, এলাহি ব্যাপার, মানে আমরা মনের থেকে করে থাকি এই জন্য। কিন্তু ঘি মধু না হলেও কোনো ব্যাপার নেই, মহাদেব কিন্তু বললাম যে ভক্তি করে একটা বেলপাতা আর এক ঘটি জল হলেই মহাদেব সন্তুষ্ট হয়ে যান। তো কালকে আমাদের বাড়ির পাশে একদম কাছে